বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া। বাংলাদেশের মায়ের বুক খালি করা মা বাবাদের, যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে আজকে যে দেশটি, বাংলাদেশে যে দেশটিকে রালপিন্ডি থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতাকে তুমি নস্যাৎ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে। আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয় না। তাই আবু সাইদ খোকনের বিপ্লব, আবু সাইদ খোকনের এই বিপ্লব, তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখবো। তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, রুনি সাগরকে নির্মমভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদটুকু এই প্রেস ক্লাবের সামনে করতে পারেন নাই। আপনাদের লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইউনূস দিয়েছে। মন খুলে কথা বলেন। যারা এখনো প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে কথা বলেন। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। এমন অবস্থায় দেশে না আসুক যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না, আবার বিচারের নামে প্রহসন হবে, আবার বিচার আমার তালগাছ, আমার বিচার মানি। যদি বিচার পক্ষে না যায়, বিচারপতির এজলাসি লাথি মারা, বিচারপতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশ্চিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কোথায় আছেন একজন ইকো পার্কে, আরেকজন কোথায় জানি না, যার নির্দেশে যে হারুন, যে বিপ্লব, যে মেহেদী আমার অফিস তছনছ করে আমাদেরকে গ্রেপ্তার করেছে, তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না? শেখ হাসিনার ডিজিডিএফআই, এনএসআই, মির্জা আলমগীর কোথায় ঘুমায়, মির্জা আব্বাস কোথায় থাকে, দর্শর কোথায় ঘুমায়, রিজভী কোথায় আসে, কখন যায়, খবর রাখতে পারেন। 2 মাস, আগামী 5 তারিখে শহীদের রক্তে রঞ্জিত সরকারের 2 মাস শেষ হবে।